আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা স্তন ক্যান্সার সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্তন ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণসমূহ। প্রিয় দর্শক, আমাদের অনেকেই এই ভুল ধারণা পোষণ করেন যে যার পরিবারে ক্যান্সার রয়েছে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, অন্যদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। তো এই বিষয়ে আমি একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে স্তন ক্যান্সার যার প্রায় যদি 100 জনের মধ্যে আমরা চিন্তা করি 100 জন স্তন ক্যান্সারের রোগী, তাদের মধ্যে আমরা যদি পারিবারিক ইতিহাস নেই তাহলে দেখা যায় যে গবেষণায় দেখা গিয়েছে মাত্র 10 থেকে 15% মানুষের তাদের পারিবারিক ইতিহাস ছিল, আর 85 থেকে 90% মানুষই কিন্তু সাধারণ মানুষ যাদের পারিবারিক ইতিহাস নেই। তো প্রিয় দর্শক, আসুন আমরা জানি যে আমরা কিভাবে স্তন ক্যান্সারের উচ্চ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের বাঁচতে হলে অবশ্যই জানতে হবে স্তন ক্যান্সার আমরা মনে করি যে সাধারণত নারীদেরই হয়। হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পুরুষদেরও হতে পারে। গবেষণায় দেখা গেছে যে প্রায় 1% মানুষের যারা পুরুষ তাদেরও স্তন ক্যান্সার হতে পারে। স্তন ক্যান্সার কাদের বেশি হয়? এর মধ্যে আমি যদি জেনেটিক কারণ যদি উল্লেখ করি তাহলে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, যেমন কারো পরিবারে একাধিক মানুষের 2 বা ততোধিক মানুষের যদি স্তন ক্যান্সার থাকে, কারো যদি 40 বছরের কম বয়সে স্তন ক্যান্সার হয়, কারো যদি একই মানুষের যদি স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সার দ্বারা আক্রান্ত হন, যদি পরিবারের কেউ কোনো পুরুষ সদস্য তার যদি স্তন ক্যান্সার হয়, অথবা পরিবারের কারো যদি বায়োল্যাটারাল ব্রেস্ট অর্থাৎ বোথ দুইটা স্তনেই যদি ক্যান্সার হয় তাহলে তার উচ্চ ঝুঁকির কারণ রয়েছে। তো এখানে পরিবার বলতে আমি বোঝাচ্ছি যে রক্তের সম্পর্কিত, অর্থাৎ মা, খালা, ফুপু, দাদি, নানি, দাদা, চাচা, মামা, এই মানুষগুলো যারা ব্লাড কানেক্টেড সন্তান। তো এরপরে আসুন যাদের জেনেটিক মিউটেশন রয়েছে BRCA1-2, এটার প্রতি যাদের জেনেটিক মিউটেশন রয়েছে তাদের স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। এছাড়াও আমরা যদি অন্য সাধারণ ঝুঁকিগুলোর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে যাদের মাসিক অল্প অবস্থায় শুরু হয়েছে, মানে 12 বছরে মাসিক শুরু হয়েছে এবং যার 55 বছরে গিয়ে শেষ হয়েছে, যারা প্রথম সন্তান জন্ম দিয়েছেন 30 বছরের পরে, এরপরে যারা সন্তানকে মাতৃদুগ্ধ পান করান নাই, এরপরে যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা ব্যবহার করেছেন, এ ধরনের নারীরা যারা তারা দীর্ঘদিন ইস্ট্রোজেন নামক নারী হরমোনের সংস্পর্শে তারা থাকেন এবং এর কারণে তাদের হরমোন সেন্সিটিভ স্তন ক্যান্সারের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নিয়ে থাকেন তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি হয়। এরপরে আসুন লাইফস্টাইল সম্পর্কিত কিছু ব্যাপার রয়েছে, যেমন ওভারওয়েট যাদের রয়েছে তারা কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। এরপরে যারা শারীরিক পরিশ্রম কম করেন তাদের ভিতরে স্তন ক্যান্সার হতে পারে। এরপরে যারা ফ্রেশ শাকসবজি ফলমূল যারা খান না, যারা প্যাকেটজাত ফ্যাটি এবং কার্বোহাইড্রেট বেশি তেল চর্বি জাতীয় খাবার যারা বেশি খেয়ে থাকেন তাদের মধ্যেও এই ঝুঁকিটা বেশি থাকে। যারা অ্যালকোহল সেবন করেন এবং যারা ধূমপান করে থাকেন তারাও স্তন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকেন। আরেকটি ব্যাপার আমি বলবো যে যাদের প্রি এক্সিস্টিং ব্রেস্ট ডিজিজ রয়েছে, অর্থাৎ ব্রেস্টে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সবগুলি কিন্তু ক্যান্সার নয়, তবে কিছু কিছু ব্যাপার রয়েছে যেখান থেকে কিন্তু একসময় ক্যান্সার হতে পারে, যেমন কোনো ব্রেস্ট টিউমার যেটাকে আমরা ফাইব্রোঅ্যাডেনোমা বলছি, এছাড়াও ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, এছাড়াও আমরা যদি বলি ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, এরপরে প্যাজেটস ডিজিজ অফ বোন, লোবিউলার কার্সিনোমা ইন সিটু, এই যে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলো যদি কোনো মানুষের থাকে তাহলে কিন্তু তার পরবর্তী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। কোনো মানুষের যদি ছোটবেলায় অন্য কোনো ক্যান্সারের কারণে, সাপোজ লিম্ফোমার কারণে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, বড় হয়ে একসময় সে রেডিয়েশন এক্সপোজড এরিয়াতে তার স্তন ক্যান্সার হতে পারে। প্রিয় দর্শক, আমরা স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে জানলাম। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হতে হলে আমাদের অবশ্যই এই ঝুঁকিগুলোকে গুরুত্ব দিতে হবে এবং নিয়মিত স্তন ক্যান্সার স্ক্রিনিং করতে হবে। এই স্ক্রিনিং পদ্ধতিগুলো নিয়মিত করার মাধ্যমে একজন মানুষ দ্রুততম সময়ে স্তন ক্যান্সার শনাক্ত এবং প্রতিরোধ এবং প্রতিকার, যেটা আমি বলেছি প্রাথমিক অবস্থায় প্রায় 99% মানুষ ভালো হয়ে যায়, এটা করতে পারে। তো প্রিয় দর্শক, আসুন আমরা ভয় না পেয়ে আমরা সচেতন হই, আমরা নিজেরা জানি, আমার পরিবার এবং সমাজকে আমরা সচেতন করি, আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।